আজকে কি একাদশী জোরে বলুন? পাণ্ডবা নির্জলা একাদশী, এটা কিন্তু খুব মাহাত্ম্য। পাণ্ডবরা কিন্তু একাদশী করতে পারতো না, বিশেষ করে ভীম দেখবেন প্রতিদিন খেতে ভালোবাসতো, একাদশী করতে পারতো না, কিন্তু পাণ্ডবরা সেদিন নির্জলা একাদশী করেছিল। এই নির্জলা একাদশী কেউ যদি করতে পারে, পাণ্ডবা নির্জলা একাদশী, শাস্ত্র বলছে তাহলে অন্য একাদশী যদি কেউ করতেও না পারে বিশেষ কারণে, সমস্ত একাদশী করা অবশ্যই কর্তব্য, যদি অন্য একাদশী কেউ করতে না পারে, আপনি যদি পাণ্ডবা নির্জলা একাদশী করতে পারেন, তবে অন্যান্য একাদশীর ফলও আপনি কিছুটা লাভ করতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী করুন। ও মায়েরা, যদি কেউ নির্জলা একাদশী করে ওটার নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল খেয়ে যদি কেউ ফলমূল খেয়ে বা দুধ বা দুধের পায়েস টায়েস খেয়ে যদি কেউ একাদশী করতে পারে, তবে সেটা হচ্ছে কি একটা উত্তম, একটা মধ্যম। আর যদি পেট ভরে কেউ খায়, একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেট ভরে খাওয়া চলবে না। একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, তাহলে মাথায় রাখবেন 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। এটা প্রতিদিনের নিয়ম, তবে স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু একাদশী দিনে বলছে 1 ভাগ খাবে, 1 ভাগ জল খাবে, যারা মধ্যম একাদশী করছেন, আর 2 ভাগটা ফাঁকা রাখবেন। এটা কিন্তু নিয়ম, খুব মাথায় রাখবেন। একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়, একাদশীর আগের দিনে জিভ পরিষ্কার করে নিতে হয়। আপনি আজকে করলে ভুল করছেন। কেন করছেন? একাদশীর দিনে লবণ খাওয়া উচিত নয়, তাহলে আপনি আগের দিনে যদি জিভ পরিষ্কার করলেন, আজ সকালে যদি করলেন, জিভ ছুলতে ছুলতে যদি জিভ কেটে যায়, আপনার একাদশী হবে না। শুধু তাই নয়, একাদশীর দিনে যদি আপনি যে পেস্টটা নিচ্ছেন তার মধ্যে লবণ থাকে, তাহলে আজকে একাদশী সকালবেলায় পেস্ট নিচ্ছেন, তাহলে তো আপনার একাদশী হলো না, আপনি লবণ খেয়ে ফেললেন। তাহলে সন্দক লবণ আপনাকে গ্রহণ করতে হবে, এই লবণ কিন্তু আপনার চলবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগের দিনে আপনি ব্রাশ করুন, পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিন, 21 বার কুলকুচ্ছি করুন, আপনার কিন্তু লাভ আছে। একাদশীর দিনে শুধুমাত্র উপবাস করবেন তা নয়, আপনাকে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, এই শর্তগুলো করতে হবে। একাদশী মানে উপবাস করে নিয়েছি তা নয়, কিছু শর্ত আছে। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, আজকে ভালো কথাই শুনবো। আজকে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আজকে একাদশীর দিনে আপনি হরিকথা শুনতে পাচ্ছেন। শাস্ত্র বলছে একাদশীর দিনে কেউ যদি বসে বসে হরিকথা শুনতে পারে, যদি একাদশী পালনও করতে না পারেন, তবে কিন্তু আপনার কিছুটা লাভ হয়। আর যারা একাদশী করেছেন অথচ হরিকথা শুনছেন, তাদের তো বিরাট লাভ আছে। এই জন্য মায়েরা, আমি মালদা জেলায় গত একাদশীতে ছিলাম, একজন ভদ্রলোক বললো আপনি একাদশী করেছেন? বলে হ্যাঁ করেছি। তাহলে এক কাজ করুন, আপনাকে কিছু সেবা টেবার ব্যবস্থা করি, 4 বাটি ফল, 2 গ্লাস দুধ, তারপরে দুধের পায়েস, 3 বাটি সবজি, এইসব দিয়েছেন। এই বলছি বেশি কিছু করতে পারলাম না। বললাম এরকম করলে আমি প্রতিদিন করবো, কোনোদিন বাদ দেবো না। যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, ফলমূল সবজিকে মধ্যম একাদশী, আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম একাদশী করুন। আচ্ছা, কিছু মনে করবেন না, আমাদের একটা ছোট্ট কথা বলি, আমরা কত হিংসার দিকে, লজ্জার দিকে যাচ্ছি তাকাবেন। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এখানে হেঁকে ডেকে বলতে পারছি আমরা আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। কেন করছি? আপনারা উত্তর দিন। সামনে দুর্গাপুর, আপনাদের দুর্গাপুজো দেখতে যান, প্যান্ডেল না দুর্গাপুজো? জোরে বলুন, কোনটা বলুন, জোরে হাঁকিয়ে বলুন। প্যান্ডেল, প্যান্ডেল। আচ্ছা বলি, আমরা কত লজ্জা, কত ধ্বংসের পথে যাচ্ছি। আমি জায়গার নাম বলবো না, মেদিনীপুর থেকে গান করে রাত্রিবেলায় ফিরে আসছি, আমার আরামবাগে গান ছিল, ছেলেগুলো বলছে দাদা চলো ঠাকুরগুলো একবার দেখি না, চলো একবার দেখি না। সবাই মিলে দেখতে গেলাম। আপনারা বিশ্বাস করবেন না, কিছু নির্লজ্জ বেহায়া বাবা আছে আর কিছু নির্লজ্জ বেহায়া মা আছে। হরিবছর বলে গেলাম, 16 থেকে 18, 20 বছরের মেয়েরা জিন্সের প্যান্ট পরে অন্ধকারে ছেলেগুলোর কাছে দাঁড়িয়ে পিঠে চাপড়িয়ে কথা বলছে আর বিড়ি সিগারেট খাচ্ছে। লজ্জা লাগলো আমাদের দেখে। অন্যান্য জাতির মানুষ তাদের মেয়েদেরকে এরকম করে না, আর আমরা নির্লজ্জ বেহায়া কিছু বাবা মা আছে, রাত্রি 12টা, 1টা, 2টো পর্যন্ত মেয়েকে ঠাকুর দেখতে ছেড়ে দেয়। সে নির্লজ্জ বেহায়া বাবার কাছে নিবেদন রইল, আপনার মেয়েকে ওখানে পাঠিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়ে, নরকের পথে নিয়ে গিয়ে আমাদের সমাজটাকে নষ্ট করছেন। সাবধান থাকবেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই করজোরে, কি আপনার ছেলে মেয়েকে শালীনতা শেখান, আপনার ছেলে মেয়েকে সংস্কার শেখান, আপনার ছেলে মেয়েকে ভদ্রতা শেখান,
আপনার ছেলে মেয়ে যেন ভদ্র হয়। প্রত্যেকটি মাকে বলবো এমন পোশাক পরবেন না যে পোশাকটা দেখে আপনার বাচ্চা শেষে যদি সংস্কারের বাচ্চা হয় সে যেন মাকে দেখে ঘৃণা না করে, কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে মায়ের চলা কেমন, মায়ের বলা কেমন। আমি শুধু বলতে চাই, দুর্গা পুজোর সময় ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে, বাচ্চা বলছেন বাবা কাটা পোশাক নেবো, আপনি দিয়ে দিচ্ছেন। ছোটবেলা থেকে ছোট বাচ্চা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিচ্ছেন। ওর যখন 16 বছর বয়স হচ্ছে বাবাকে ডাকছে না, নিজেই বাজারে যাচ্ছে, খাটো খাটো পোশাক পরছে। এমন খাটো পোশাক পরছে বাবার সামনে দাঁড়ালে বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এরকম পোশাক আপনার মেয়েকে দেবেন না, বারবার রইল। আবার লক্ষ্য করুন, এই কাটা পোশাক পরে আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনি তো দোষী। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়েটার গালে চর মারতে যাবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েটার গালে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শুধু হাসলে হবে না বাবা, ছেলে তৈরি করে দিতে হবে। ছেলে মেয়েকে ছোট থেকে আমি একটা কথা বলে রাখি, মোবাইল ফোন হাতে দেবেন না। কেন বলুন তো? এখন তার ঘটক দরকার হয় না, হেলো আর গেল। না আপনাদের এলাকাতে নাই, আমাদের দিকে সব চলে গেছে আর যেতে শুরু করেছে আর কি, মানে কত ধ্বংসের দিকে যাচ্ছি। আর একটা ছোট কথা বললে না হলে নয়, শুনে রাখুন। জুতোর দোকান করেছে একজন, তাকে আমি বললাম, তিনি চুপ করে রইলেন। লিখেছেন চৈতন্য শু হাউস। যিনি কিনছেন তারও চৈতন্য নাই, আর যিনি দোকানটা করেছেন তারও চৈতন্য নাই। জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, তার নিচে জুতো ভরা আছে। আমি কিনছি, আমারও চৈতন্য হয় নাই। আর যিনি দোকানে চৈতন্য লিখেছেন, চৈতন্য শু হাউস, তারও লজ্জা। আমরা কোথায় পৌঁছাচ্ছি? আমরা স্বাধীন ভারতবর্ষের মানুষ তো যে যেমন খুশি বলতে পারলেই হলো, দেখতে পারলেই হলো। এখন কাউকে কিছু বলার নাই আর কি, যা বলবেন কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন, এই তো চলছে আমাদের সব জায়গায়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন, দুর্গা পুজোতে এক জায়গায় এবছর থিম হয়েছে। কি থিম জানেন? শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে বসে আছে। না হাসবেন না, আপনারা হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপ বাবু কি দেখছেন? অন্য ধর্মের মানুষ, আমি নাম করবো না, তিনি বলছেন কি দেখছেন? বললাম থিম। এটা আপনাদের থিম? আমাকে নিজের মুখে বললো, এটা থিম না বান্দরামি চলছে। আমি দেখলাম অন্য জাতির মানুষ কিন্তু একবারে সহাস্যে বললো, এটা থিম না বান্দরামি চলছে। আমি কেন? আপনি তো খুব ইউটিউবে দেখেছি, আপনাকে খুব গান করেন, আমার সামনে আপনাকে উত্তর দিতে হবে। শিব কৈলাস পর্বতে কোথায় স্কুটি চালিয়েছিল? দুর্গা তার পেছনে ছিল, কোন শাস্ত্রে আমাকে বলবে? এই প্রশ্নটা আমি প্রদীপ পাল আমার সামনে রাখলাম, আপনার সামনে রাখলাম, আপনারা বলুন লজ্জাটা কাদের? আমাদের না অন্য জাতি? কি করতে বসেছি আমরা? চায়ের কপি দিয়ে দুর্গা তৈরি করছি? হ্যাঁ, চায়ের গ্লাস দিয়ে দুর্গা তৈরি করছি? মাটির হাঁড়ি দিয়ে দুর্গা করছি, থিম বানাচ্ছি? আমরা আর কত নিচে নামবো? আমরা দুর্গা পুজো করুন, আনন্দ করুন, লাইটে রোশনাই করুন, সবকিছু করুন, কিন্তু স্বাধীনতা বজায় করুন। যেন দুর্গাকে দেখে ছেলে মেয়ের ভক্তি, যেন দুর্গাকে দেখে ভক্তি না চটে যায়। এখনকার ছেলে মেয়েরা তো দুর্গাই দেখতে যায় না, বলে থিম দেখতে যাবো, কে কেমন করতে পেরেছে আর কে কেমন প্যান্ডেলে ফার্স্ট হয়েছে তাই দেখতে যাবো। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? প্রদীপ পালের কথাগুলো বিচার করবেন। আমি ঠিক বলে গেলাম না ভুল বলে গেলাম? প্রত্যেকটি সমাজের বুকে আমার এই একই বার্তা, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করো, নিজেকে হিন্দু বলে গর্ব করো, অন্যান্য ধর্মের মানুষকে সম্মান করবে, কাউকে ছোট ভাববে না, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন অপমান করবে না। এটা বারবার আপনাদের সামনে বলে দিলাম। আজ আমরা নিজের ধর্মকে অপমান করতে গেছি। সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে ঠাট্টা করছি, অন্যান্য ধর্মের মানুষকে আবার ঠাট্টা করে দেখুন তো আপনার পিঠের চামড়া তুলে দেবে। একটা কথা বলে দেখুন, অন্য ধর্মের মানুষকে আপনার পিঠের চামড়া রাখবে না, নুন মাখিয়ে দেবে আপনার। আর আমাদের ধর্মের মানুষকে আমরা ঠাট্টা করছি, অন্য ধর্মের মানুষরা সুযোগ পেয়ে যাচ্ছে, তারাও ঠাট্টা করছে, নির্লজ্জের মতো আমরা হাসছি। আমাদের লজ্জা করে না? বেহায়ের মতো হাসছি, আমাদের ধর্মের মানুষকে আমরা অপমান করছি, অন্য জাতির লোকগুলো সুযোগ পেয়ে অপমান করছি। কি করছেন আপনারা? শুধু কীর্তন নয়, সমাজটাকে পরিবর্তন করতে হবে, এরই নাম কীর্তন। আমাদের জীবনে পালা তো দুটো আছে, সবাই জানেন, একটি আশার পালা, একটি জোরে বলুন, একটি আশার, একটি। আচ্ছা কিছু মনে করবেন না, ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা কীর্তন শুনছেন। আমরা যারা কীর্তন শুনতে এসেছি তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। বাচ্চাগুলো কিন্তু পাকা আছে, মানে নীলকণ্ঠ মুখার্জি মহাশয় ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাদের মাটিতে এখন যারা শিখলো না শিখলো, আগামী ভবিষ্যতে যে বাচ্চাগুলো আসবে তারা কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। তিনি মনে মনে সেই প্রার্থনা করেছিলেন বলেই কিন্তু আপনাদের বাচ্চাগুলো খুব সুন্দর উত্তর দিচ্ছে।
আসলে একটা বাচ্চা বলছে না না প্রতিদিন তো আপনাকে দেখি, শুধু তাই নয় দু একজন আমার দিকে তাকাচ্ছে, মোবাইলে দেখছে উনি বটেন, টেস্ট করে করে দেখছে। না আমি বলছি অসুবিধা নেই, আমি বেশ। আচ্ছা শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, আসতে পালা আমাদের জীবনে দুটো, একটা আসার একটা যাওয়ার। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন আসার পালা শেষ হয়েছে তাই তো, এবার জোরে বলুন কোন পালাটা বাকি আছে? যাওয়ার। একটু জোরে বলুন। তোরা বলছিস, ওরা ভয়ে বলছে না, যাবে বলি। জোরে বলুন কোন পালা শেষ হয়েছে, কোন পালাটা বাকি আছে? যা। এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। কিন্তু যিনি মরে গেলেন তিনি মরেন নাই শুধু, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই, আমাকে দেখে শেখো। আমিও তোমার মতো সংসারে আনন্দ করেছিলাম, খুব আনন্দে মেতেছিলাম, সুখে মেতেছিলাম, আমাকে দেখে শেখো। আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি আমার মতো এমনি করে হেলতে দুলতে চলবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে। এত আনন্দের কিসের? আমরা তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অনেকে আবার অহংকার করে, আমি শুধু বলতে চাই কিসের অহংকার করেন? আপনি যদি পৃথিবীর মালিক হন তবে আপনার অহংকার হয়। আপনি তো পৃথিবীর অতিথি, আপনার তো গ্যারান্টি নাই কদিন থাকবেন। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল নাই, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বলতে পারি পদ্মপাতার জল পরে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। তবু আমরা দেখেও শিখি না, অপরাধ নেবেন না কথাটা বলার জন্যে। দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে চামড়া ছিলে দিব্যি কেটে ঝুলিয়ে দেওয়া হয়, ওর মাংস কেটে কেটে বিক্রি করা হয়। পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই বসে বসে, ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো ব্যাপার, আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি, আমরা বুঝতে পারছি না এরপরে আমাদের লাইন আছে। তাই বলবো বাবা, ভালো কর্ম করবেন তো ভালো জায়গায় যাবেন, খারাপ কর্ম করবেন খারাপ জায়গায় যাবেন। তবে বলে রাখি, যারা কীর্তনের মাঝে গল্প করে তাদের একটু দিয়ে যাই সামান্য, আর সব কিছুই মিলিয়ে বলে যাই। রাজা দশরথ একদিন দেখতে পেলেন যে আমার রাজমুকুটটা হেলে গেছে, সামনে চুলগুলো পেকে গেছে, আমাকে আর রাজা হওয়া থাকা চলবে না, এবার আমি কি করব? আমাকে আর রাজা থাকা চলবে না, এবার আমাকে কি করতে হবে না, রামকে রাজা করতে হবে। কেন? আমার রাজমুকুটটা হেলে গেছে, মানে আমার কাছে থাকছে না, বুড়ো হয়ে গেছি, এবার আমার ছেলেকে দিতে হবে। কিছু মনে করবেন না বাবা, জগতের মালিক তো ভগবান, সংসারের মালিকও ভগবান, কিন্তু সংসারে আধার কার্ডে আপনার নামটা আছে, কিন্তু আপনি সংসারের মালিক, আপনি সংসার চালাচ্ছেন, তাই তো? কিন্তু কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? কখন? যখন রৌদ্রে গরমে কষ্ট করে বাড়ি আসবেন, নিজের বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে বসে আছে, মানে আপনাকেও সংসার আর চাইছে না। এইদিকে তাকান, যখন ঘোষণা করলো রাম রাজা হবে সকালবেলায়, চারিদিকে প্রচার হয়ে গেল কই 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 মা। এইদিকে তাকান, কই কই কি করছে মা? একটা ফুলের মালা গাঁথছে। পাশ থেকে একটা মেয়ে এসে বলছে, এই কই কই মালা কাঁচ জন্য কাঁদছিস? বলে রামের জন্য। বলে রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, কি দরকার আছে? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর দেওয়ার কথা ছিল, তুই সেবা করেছিলি, 2টো বর চেয়ে নে। বলে কি বর চাইবো? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। আচ্ছা বাবারা কিছু মনে করবেন না, মায়েরা বলুন তো, কই কইকে যে মেয়েটি কানে বিষটা দিল সেই মেয়েটার নাম কি? মন্থর। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। আচ্ছা কিছু মনে করবেন না, এইদিকে তাকান, মন্থরা কানে বিষটা দিচ্ছে, মানে কই কই মালা গাচ্ছিল, ভগবানের প্রতি মন ছিল, কিন্তু মন্থরা নষ্ট করে দিল। আপনি কীর্তন শুনছেন, পাশ থেকে যদি গল্প করে বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। গল্প করলেই বুঝবেন মন্থরা এসেছে, ওই জন্য ওদিকে তাকাবেন না, তাহলে কই কইর মতো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এইদিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন মায়েরা, কই আপনাদের সামনে এইটা বলার জন্যে এই কথা যে আপনার বাড়িতে কেউ যদি বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে সে বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, সংসারে একজন মরে না, গোটা সংসারটা নষ্ট হবে।
ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, আপনি সংসার ভালো চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়ের আপনার কানে বিষ ঢালছে, আপনি বিষ নেবেন না, অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার নিতাই গৌর হরি। এই অমৃতের সন্ধানে আপনারা এখানে এসেছেন, সে নাম অমৃত গ্রহণ করুন, দেখুন আপনার জীবন সুন্দর। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজানো করতে তো কিন্তু দূরে যায় না, নিন্দুককে যতই ভালো কথা শোনান নিন্দা করতে ছাড়ে না। আমাদের ওখানে একজন নিন্দুক লোক আছে, সে ভোজ খেতে গেলেই নিন্দা করে। তো গত কয়েকদিন আগে আমি বাড়ি পৌঁছেছিলাম, আমার মেয়েরা বলে, বাবা এরা গ্রামের শ্রেষ্ঠ ভোজ করেছে, দারুণ। বলছে তাই নাকি? সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। আমি তখন ভদ্রলোককে বললাম, কাকাবাবু কেমন খেয়েছিলেন সেই দিন? সবাই তো নাম করছে। উনি নিন্দুক বলছে, খেলাম মানে এক দিয়ে বলছেন। আমার সবাই নাম করছে, কি খেলেন? সবই তো ভালো হয়েছিল, পোলাওটার বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে বেটা সব ভালো পেয়েছে, খালি বাদামটাই পোর কপালে জুটেছে। তো নিন্দুক লোকরা দেখেন সব ভালো, সবই ভালো হলো, এই জায়গাতে একটু হয়ে গেল, মানে ওকে একটা কিছু ধরতে হবে আর কি, এরকম ব্যাপার হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তার তেতো কিন্তু কোনোদিন দূর হয় না। মায়েরা সবাই তাকান, বিল্লমঙ্গল যখন বৃন্দাবনে যাচ্ছে তখন বণিকের স্ত্রী, তার নাম কি গো? স্ত্রী, তার নাম অহল্যা, সে মাথায় কাপড় দিয়ে জল নিয়ে বাড়ি ফিরছিল। আসলে সতী নারী তো। মায়েরা যারা ঘুমাচ্ছেন না, তাকিয়ে আছেন, তারা তাক শুনে রাখুন, সতী নারী বলে কাকে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। যে আপনারা কে কে প্রণাম করেন একবার হাতটা তুলে দেখান। দাদারা মনে মনে হচ্ছে এতদিন পরে আমরা সুযোগ পেয়েছি, একবার এতদিন আমাদের হয়ে পড়েছেন, কেউ বলে না, এদের কি আনন্দ। আবার যারা ডবল এসছে তারা আবার একজন ভদ্রলোক তাকিয়ে দেখছে, আমাদের একটা হাত তুলেছে রেখে দেখি, না না এইদিকে তাকান। এখন কথা হচ্ছে কি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করেছে সতী নারী, আপনারা প্রণাম করবেন, কোনো অসুবিধা নাই। গত পরশুর জায়গায় গাইছিলাম, তুমি একটা মেয়ে সামনে এসে বলো, প্রদীপবাবু এই আমাকে দেখছেন না, আপনার গান আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্না করতে করতে আমার স্বামী আমাকে বকে, তোমার গান ছাড়া কিছু জানো না, আমি তুমি কিছু বোঝো এর মধ্যে কি আছে? আমি সব সময় শুনি, আপনার সব কথা রাখতে পারলাম, কিন্তু একটা কথা রাখতে পারলাম না। বলে কি? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করতে পারলাম না। বলে কেন? আমার বাবার কান মুড়ে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। আমি কিছু মনে করবেন না, আমার কথা ছিল কিন্তু একটা পর্যন্ত। এখন তাকিয়ে দেখুন কোন জায়গায় পৌঁছেছি। আমি এখনো মানে স্টেশনে পৌঁছাতে পারিনি। আমি তাড়াতাড়ি করছি, গাড়ি ঢোকাতে পারলেই বাঁচি, কারণ এক জায়গায় যেতে হবে। রাস্তা খুব জাম আছে, বেরোনোর কোনো রাস্তা নেই আর কি। তো এই সব জায়গাতে এইটাই চলে, হোক হোক হোক, হতে হতেই তো সব শেষ। কালকে যারা চাইবে তারা কি বলবে? হোক হোক। আর আমি কত হওয়া করবো? 365 দিনের মধ্যে, বাবা জানে 365 দিনের মধ্যে 325 দিন গাইতে হয়। আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা গিয়েছিলাম। আগামীতে আমি আপনাদের আশীর্বাদে বিদেশে যাব। আমার অনেকগুলো এখান থেকে কল আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, বহু জায়গা যেতে পারি আপনাদের আশীর্বাদে। বহু জায়গাতে মানুষ এরকম ভিড় করে এবং রাত্রিবেলায় কীর্তন শোনে। আসুন মায়েরা একটু কথা বলে যাই। সতী নারী তারা সকালবেলায় স্বামীকে প্রণাম করে যারা, আজকে আর প্রণাম করতে হবে না, কাল কুঞ্জভরণের দিন, কাল সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শুয়ে না, আপনাদের প্রণাম হবে। বেশ, আর বাড়াবো না, কারণ এতে আবার আরো মজা মজা কথা আছে। আর কথা শুনলে ভাববেন যে তাহলে বলেই যায়, কিন্তু না, বলবো না। আপনারা সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন যাচ্ছে তখন অহল্যা দেখলো লোকটা তো স্বভাব খারাপ নয়, স্বভাব খারাপ আমার দিকে তাকাচ্ছে। অহল্যা কি করলো? মাথায় কাপড় দিয়ে লজ্জা নয়নে চুপচাপ চলে যাচ্ছে, আর বিল্লমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে যাচ্ছে? অহল্যা স্বামীকে বললো, স্বামী একটা লোক জাতিতে ব্রাহ্মণ বৈষ্ণব বটে, আমার দরজায় কেমন আমার দিকে তাকাচ্ছে, আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। বনি বললো, ঠিক, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। না না, যে যেমন ভাবে আসুক না কেন তাকে একটু সেবা দিতে হয়। আরে দরজাটা বন্ধ করলে কেন? আমি খুলে দেবো। কে তুমি? ব্রাহ্মণ, আমার নাম বিল্লমঙ্গল। কি চাও? একটু সেবা চাই। সেবা? বাহ, কত আমার ভাগ্য ভালো, তুমি সেবা করবে। মায়েরা, বৈষ্ণবকে বাড়িতে সেবা করাতে হবে। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, সেই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। এদিকে শুনবেন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছে নিচে পড়ে চারা গাছ হয় না। পাখি থেকে স্টমাকে গিয়ে ছাদের কাঠ নিচে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমকা নাম শুনবেন ততক্ষণ আপনি কৃষ্ণ। এই যে টাকা বৈষ্ণব কেমন? না দপি শুনি যেন তররিব সৈস্তনা অমানেন মান যেন কীর্তনীয় সদা হরি। ও মায়েরা, এইদিকে, এই বাবা, হরে কৃষ্ণ। বৈষ্ণব কেমন?
ওই যে ঘাসের উপর পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা উঠাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে। তরদি বসইস্ত না, গাছকে কাটবেন যতক্ষণ না গাছ মাটিতে পড়ছে, ছায়াদান করবে, ফলদান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে না পড়বে ততক্ষণ কৃষ্ণ নাম শুনিয়ে যাবে। অমানেন মানতো না, আমরা যাকে মান দিই না, বৈষ্ণব তাকে মান দেয়। ধমনির পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি, একটা কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, হাত পায়ে পুঁজ হয়ে গেছে, মুখে পুঁজ হয়ে গেছে। আপনি দেখলাম নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কিরে তো ডাক্তার দেখিয়েছিলি, তোর রোগ ভালো হয় নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর। আর কি বৈষ্ণবের তিলক তুলসী মালা শিখাও কৌপিন বহিব্বাসে হরিনাম মুখে নিষিদিন, এই 5টি লক্ষণ বৈষ্ণবে থাকবে। একটু ছোট করে বলে দিই আপনাদের সামনে। আপনি এখানে গরুর হাটে গাভী কিনতে গেছেন, বাছুর কিনেছেন, গাভীকে দড়ি দিয়ে টানছেন, কিন্তু গাভী আসছে না, বাছুরকে কোলে নিয়ে চলে যান, গাভী আপনার পেছন পেছন যাবে। ভগবানের মন্দিরে গিয়ে যেতে পারেন আপনি, কিন্তু বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যান, ভগবান আপনার পেছন পেছন নিতাই গৌর হরি। বৈষ্ণবকে কেউ অপমান করবেন না। হিন্দু জাতির প্রতিটি মানুষের কাছে বলবো, বৈষ্ণব দেখলে মাথা নত করবেন। আপনি যদি কোটি টাকা, কিছু মনে করবেন না, একটা সোনার কলসি যতটা দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে, একটা গ্লাসের কাছে, সেটা আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন। যদি বৈষ্ণবের চরণে মাথা না করতে পারেন, তবে আপনার কোটি টাকা আপনাকে বৈষ্ণবের চরণে মাথা নত করতে হবে। মায়েরা তাকান, যে না অহল্যা বললো, স্বামী আমি সেবা দিতে পারবো না, বলে না তোমাকে দিতে হবে। অহল্যা ভক্তি ভরে যখন সেবা দিতে গেল, বিল্বমঙ্গল একবারও অহল্যার দিকে তাকালো না, মাথা নিচু করে বসে আছে, আর মনে মনে ভাবছে, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে, সুন্দরী রমণী পেয়েছি, সেবা করবো, দক্ষিণা স্বরূপ মেয়েটাকে চেয়ে বসবো। যখন সেবা করলো, অহল্যার স্বামী বণিক বলে উঠলো, আচ্ছা ব্রাহ্মণ, সেবা করলে দক্ষিণা দিতে হবে না? বলে হ্যাঁ, কি দক্ষিণা দেবে তুমি? তুমি যা চাইবে তাই দেবে, আমার কোনো সন্তান নাই, তুমি যা চাইবে তাই দেবো, আমি বণিক, আমি প্রচুর টাকার মালিক, তুমি কি চাইবে? সুযোগ পেয়ে গেল বিল্বমঙ্গল, বললো কি দেবে তুমি? ত্রিসত্তর প্রতিজ্ঞা করো, দেবে দেবে দেবে, হ্যাঁ 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 আমি দেবো, তবে দাও কি? আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। কি বললে ব্রাহ্মণ? তুমি এমন করে আমায় বলো না, বিল্বমঙ্গল বলে উঠলো, শোনো, ব্রাহ্মণ মুখে একবার যা বলে অভিশাপ লেগে যায়। তুমি সেবা দেবো বলেছো, আমি যা চেয়েছি তাই তোমাকে দিতে হবে। যে তুমি না দাও, তোমার স্ত্রী স্মৃতি সিন্ধুর হাতের শাখা সব চলে যাবে, তুমি ভস্ম হয়ে যাবে, তোমার মৃত্যু হবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে। দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিল অহল্যা, স্বামীর কাছে এসে বললো, স্বামী কি আমার এই স্মৃতি সিঁদুরটা কার জন্য? আমার জন্য। হাতের শাখাটা কে দিয়েছে গো? আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার হাতের নোয়াটা কে পরিয়ে দিয়েছে? আমি। আমার মাথায় কাপড় কে দিয়েছে? স্বামী। মেয়েদের সবচাইতে পরম ধন যদি স্বামী হয়, তবে একটা নিবেদন রইল, আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্য তুমি যদি অনুমতি দাও, আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। সতী নারীর লক্ষণ। আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের সুন্দর করে বলতে চাই, চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, দ্বিপ্রহরে দ্যুতক্রিয়া, আর রাত্রে চৌর প্রসঙ্গ। সকালবেলায় স্ত্রী প্রসঙ্গ নিয়ে আলোচনা করো, দুপুরবেলায় জুয়া খেলা নিয়ে দ্যুতক্রিয়া আলোচনা করো, আর রাত্রিবেলায় চোরের সম্বন্ধে আলোচনা করো। আপনারা সব ভয় খেয়ে যাচ্ছেন, আর চাণক্য পণ্ডিতের উপর পণ্ডিত এই কথা বললো কেন? সকালবেলায় স্ত্রী প্রসঙ্গত মানে কি? রামায়ণ পড়ো, রামায়ণে মা সীতার চরিত্র দেখো, তিনি কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো মায়েদেরকে। তাকাবেন মায়েরা কি শিক্ষা দিলেন। রামচন্দ্রের বাবা দশরথ রাজা, তার শ্বশুর মশাই জনক রাজা। সীতাকে একটা মেয়ে বলেছিল, সীতা তুই বনবাসে যাবি কেন? বলে কেন? তোর শ্বশুর মশাই রাজা, তোর বাবা রাজা, এই সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? তখন সীতা বলেছিল, কোনো অপমান করেনি মেয়েটিকে, মা সম্পদে কি বা কাম,
সম্পদ মম নব দুর্বাদল ঘন শ্যাম। এত বড় ত্যাগের কথা সীতার কাছে শিখতে হয়, এত বড় ত্যাগের কথা, প্রতিভক্তির কথা সীতার কাছে শিখতে হয়। সীতার কথা যত শুনবে তত তোমার জীবন পরিবর্তন হবে। সীতাকে দেখে তুমি অনেক কিছু শিক্ষা পাবে। বড় বড় পণ্ডিতের কাছে বসো, বড় বড় গান শোনো, বড় বড় কথা শোনো, দেখবে সীতা চরিত্র শুনলে মায়েদের জীবন পরিবর্তন হবে। সকালবেলায় স্ত্রীর প্রসঙ্গাত ভোরবেলায়, আর দুপুরবেলায় দ্রুতক্রিয়া, আমার মহাভারতের কথা আলোচনা করবো যেখানে দ্রুতক্রিয়া আলোচনা করা আছে। আর সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত। কোন চোর? এই চোর নয়, জগতের চোর। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইন্টারন্যাশনাল চোর। এই দিকে তাকাবেন, তিনি ইন্টারন্যাশনাল চোর। মায়েরা, এই জগতে কেউ যদি চুরি করে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘর একবার চুরি করে, তবে তাকে পথের কেমন চোর দেখো। মায়েরা বলে না ছেলেগুলোকে, যার ছেলে যত লড়াই তার ছেলে তত খায়, তুই বড় ছ্যাঁচড়া বটিস। যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই। মায়েরা বলে না তুই বড় ছ্যাঁচড়া। এই ভগবানের 6 চোর থেকে ছ্যাঁচড়া। ভগবান 6টা পদ্ধতি চুরি করেছিলেন। কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চরণ, বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর কি? গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করেছিল। রাধে কায় হৃদয়স্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল গো। আর কি? শ্যামলকান্তি মেঘচুরং, মানে কি? মেঘের বর্ণটাকে চুরি করেছিল। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তার সবকিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জনম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ সবকিছু তুমি হরণ করে দাও। ওই জন্য ভগবান হচ্ছে ইন্টারন্যাশনাল চোর। ছোট করে আপনাদের বলে দিয়ে যায়, একটু মন দিয়ে শুনুন ভগবান কেমন চোর ছিল। মায়েরা, ব্রজগোপীরা এত নবনী রাখতো, কিন্তু গোবিন্দের বাড়িতে এত নবনী, তবু গোবিন্দ কিন্তু নবনী চুরি করতে যেত। কেন চুরি করতে যেত? গোবিন্দের কি নবনীর অভাব? কিন্তু গোবিন্দ কেন চুরি করতে যেত নবনী? একটাই কারণ, ব্রজগোপীরা নবনীগুলো তুলে দিয়ে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগে। যে নবনীকে গোবিন্দের নামে নিবেদন করেছে, গোবিন্দকে সেই নবনী সেবা না করে থাকতে পারে? আমার দিকে তাকান মায়েরা, ভগবান ইন্টারন্যাশনাল চোর কেমন? এই দিকে তাকান। একদিন নালিশ করতে এসছে যশোমতির কাছে ব্রজগোপীরা। যশোদে বলে কি, চোরের মায়ের বড় গলা, তোর ছেলের দিকে নজর রেখেছিস বলে কেন? তোর বাড়িতে এত নবনী, তুই বলিস খুব খাই। ওই তো কেমন খাই বোঝাচ্ছে, আমাদের নবনী চুরি করে চলে আসে। যশোমতি বলছে, শোন, কিছু মনে করবি না, আগে উত্তর দে। তোরা ঘরে থাকিস না, আমার ছেলে নবনী চুরি করে নেই? এক কাজ করবি, কি করে আমার ছেলে নবনী চুরি করে? বলছে, আমরা যখন বাড়িতে কাজ করি বাড়ির বাইরে, তখন তোর ছেলে কি করে জানিস? তোর ছেলে তখন সব গাড়িগুলো দড়িগুলো খুলে দেয়, আর বাছুরগুলোকে দুধ পান করতে থাকে, আর আমি যখন এই গাড়িগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর ছেলে নবনী চুরি করে চলে। বলছে, এমন চালাক আমার ছেলে? বলছে, তাহলে এক কাজ করবি, যে ঘরে নবনী রাখবি অন্ধকার করে দিবি, ঢুকতেই পারবে না। বলছে, তোর গোপালকে যদি অন্ধকার ঘর করা যায় বাবা, তোর গোপাল যে ঘরে ঢুকে যায় সে ঘর যে আলো হয়ে যায়। কারো যদি হৃদয় মন্দিরে কৃষ্ণ নাম জাগে নাই, যদি এখানে একবার ঢুকতে পারে হৃদয় মন্দিরে আলো হয়ে যায়। আচ্ছা, এক কাজ করবি, নবনী রাখবি, শেখাতে রাখবি, শেখাতে তুলে রাখবি। বলছে, তুলে দেখেছি, ওতে গন্ডগোল হয়ে গেছে। বলে, কেন? তোর গোপাল তো একা আসে না, এর কাঁধে ওর কাঁধে চেপে যখন নাগালে পায় না, তখন এইরকম করে বাঁশিতে করে খুঁচে দিনে হা করে দেয়, গড়গড় করে পড়ে যায়। বলছে, তাই নাকি? এত আমার ছেলে চালাক? বলে, হ্যাঁ। বলছে, তাহলে এক কাজ করবি, নবনী রাখবি না, হাঁড়িটা ফাঁকা রেখে দিবি, তাহলে যাবে না, বারবার ঘুরে আসবে নবনী না পেয়ে। বলছে, সেটা করে আরো বিপদে পড়িস। বলে, কেন? একদিন দেখতে পাচ্ছি হাঁড়ি ফাঁকা রেখেছি, এক হাঁড়ি জল হয়ে গেছে। বলে, বুঝতে পারলাম না। বলে, তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে, এক হাঁড়ি জল। তোর গোপাল খুব দুষ্টু রে। বলছে, তাহলে এক কাজ কর, দেখাতে পারবি যে আমার গোপাল চুরি করেছে? একজন ব্রজগোপী বলে, আমি শিক্ষিত ব্রজগোপী, তোদের মতো মূর্খ নয়, আমি গোবিন্দকে ধরে রাখবো। বাবা, ভগবানকে ভজন করতে গেলে শিক্ষা দীক্ষার দরকার হয় না, ভক্তির দরকার হয়। ভক্ত প্রহ্লাদের ভক্তি ছিল, ভক্ত ধ্রুবের ভক্তি ছিল, কম বয়সে ভগবানকে পেয়েছিল। ভক্তের ভক্তির দরকার হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, এদিকে দেখেন, একটা শিক্ষিত ব্রজগোপী কি করেছে? অন্ধকার ঘরে নবনীটা তুলে রেখেছে, আর গোবিন্দ যখন নবনীটা এমনি করে একের পর এক কাঁধে চেপেছে, ব্রজগোপী মনে মনে ভাবছে এইবার ধরু। কি করেছে শুনলাম, গোবিন্দ ব্রজগোপী আড়ালে দাঁড়িয়ে আছে, গোবিন্দ নবনী চুরি করবার জন্য একের পর এক কাঁধের উপরে চেপেছে। তখন ব্রজগোপী কি করেছে? একটা ঘন্টা বেঁধে দিয়েছে হাঁড়ির উপরে। বলে, যখনই হাঁড়িতে হাতটা ঢোকাতে যাবে তখনই ঘন্টা বেজে যাবে, আমি টুক করে গিয়ে গোবিন্দকে ধরবো। কত চালাক দেখুন, ঘন্টাটা বেঁধে দিয়েছে, আর গোবিন্দ কাঁধের উপর কাঁধে চেপে দেখছে হাঁড়ির পাশে একটা ঘন্টা বাঁধা আছে। বলে, এ ঘন্টা তুই এলি কোথা থেকে?
ঘন্টা বলছে আমি আসি নাই। বলে তাহলে তো তোকে এখানে দেখতে পাচ্ছি কেন? বলছে আমার কান্না হয়েছে। গোবিন্দ বলছে বাজবি না? বলছে না বাজবি না। আচ্ছা বাজলে তোর ভালো হবে না? বলছে না ও বাজবো না। দেখ তুই বাজবি না। গোবিন্দ বলছে বাজার জায়গায় বেরিয়ে যাবো, আজুবাজু জায়গায় বাজবো না, ঠিক বেজে দেবো। এখন যে বলছে বাজবি না, বলে না বাজবো না। সবাই লক্ষ্য করুন, নবনী হাড়িতে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। হাতটা ঢুকিয়ে নবনীতে হাত দিয়েছে, ঘন্টা বাজবি না, বলে না বাজবো না। যেই না হাতটা তুলে নবনী নিতে গেছে অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। বাজলি কেন, বাজলি কেন? ঘন্টা বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন পাথরের মূর্তিতে তোমার ভোগ নিবেদন হয় তখন আমি ঢং ঢং করে বাজি। আজকে জীবন্ত গোবিন্দ সেবা পাচ্ছে, আমি না বেজে কি থাকতে পারি? হরি আমি না বেজে কি থাকিতে পারি, আমি না বেজে কি থাকিতে পারি।